পুরুষটা নামাজে তখন ওই পতিতা নারীটা অঙ্গভঙ্গি দিয়ে অর্ধউলঙ্গ হয়ে পুরুষের সামনে দাঁড়িয়ে গেল। বুঝতে পারতেছেন যুবক নামাজের সামনেই পাশেই সুন্দরী নারী অর্ধউলঙ্গ হয়ে দাঁড়িয়ে গেছে সেজে গুজে। যা কখনো উনি কল্পনা করে নাই তাই হয়ে গেল আজকে। কিন্তু চিন্তা হলো এত রাতের আধারে নিজ খানকারের ভিতরে নির্জনে একটা সুন্দরী মেয়ের সামনে কোন যুবক এই সময় নিজেকে ধৈর্য ধারণ করতে পারে? আল্লাহর নবী বললেন এই সময় যদি কোনো যুবক নিজেকে ধৈর্য ধরতে পারে, রাসূল বললেন আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে কিয়ামতের ময়দানে তার জায়গার ব্যবস্থা করে দিবে, যখন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি কি লাডি দিছি তো জান ওযু সেরে আসুন। উপস্থিতি মনোযোগ দিবেন। এই মহিলা অঙ্গভঙ্গি দিয়ে যখন দাঁড়িয়ে গেল, এই যুবকটা তখন অনেক বড় পরীক্ষার মধ্যে পড়ে গেল। হায় হায়, সে চিন্তায় পড়ে গেল এখন আমি কি করব? যদি জেনা করি সর্বনাশ, নামাজও কেমনে পড়ি? মহিলা অঙ্গভঙ্গি দেয়। যুবক তো রক্ত গরম টকবগে, ঠিক তখনই তার জেনার দিকে মন লিপ্সা চলে গেল। বারে বারে হৃদয়টা জেনার দিকে উদ্বুদ্ধ হয়। নামাজে দাঁড়ায় আসে, মনের সাথে জিহাদ করতেছে, অনেক বড় জিহাদ, জিহাদে আকবর। যারা বলেন জিহাদে আকবর, বড় জিহাদ চলতেছে। জিহাদ শুধু না, বড় জিহাদ। এটা হলো সবচেয়ে বড় জিহাদ, নিজের নফসের সাথে জিহাদ। আল্লাহ কেন বান্দাকে পছন্দ করে জানেন? এই যে রাত্রে গভীর পর্যন্ত আপনি বসে রয়েছেন না, আপনারে কি ইরফানিয়া দরবার শরীফ থেকে বাইন্ধে রাখা হয়েছে? আপনি চলে গেলে পারতেন না? তো চলে গেলে পারতেন, কিন্তু বসে রয়েছেন কেন? এটাই জিহাদ। কথা কন না কেন? এটা কার সাথে প্রেম? আল্লাহ এই দৃশ্যটা দেখার পরে যেই বসে রয়েছে আল্লাহ তারই মাফ করে দিচ্ছে। না আমার কথা না তো, রাসূলের কথা। সাহাবা ইকরাম একদিন মজলিসে জিকির করতেছে, তো নবীজি জিজ্ঞেস করলেন মা জালাসনাকুম, এ সাহাবীরা, সুনানুন নাসির হাদিস, এ সাহাবীরা তোমরা কি করো? বলে নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে ডাকতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। নবীজি বললেন কেন? বলে আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নবী পাইয়া, কোরআন পাইয়া, দ্বীন পাইয়া আমরা মাহফিল সাজাই দিছি। একসাথে বলবেন না মারহাবা? বলো আল্লাহ নবী উঠে আর শুয়ে থাকেন। নিসফাহু আবিনকুস, অর্ধাংশ অথবা রাতের 3 ভাগের 1 ভাগ আপনি জাগরিত হন তাহাজ্জুদের সময়। এই সময়টা পৃথিবীর কোনো অলি এ সময় ঘুমাইতেন না, কোনো নবী এ সময় ঘুমাইতেন না। সবাই এ সময় আল্লাহর সাথে প্রেম করতেন। একসাথে বলবেন না মারহাবা? আমার দিকে তাকান। আমাদের দেশের ছেলেমেয়েরা পিরিতি করে না, যদিও হারাম, যদিও কি, একসাথে বলেন কি? হারাম শুধু না, এটা অত্যন্ত পিশাচি কাজ আর কি। মানে কাজটা হলো পিশাচি কাজ, ফাসিকি কাজ। তো মনোযোগ দিয়ে, একটা ছেলে একটা মেয়ের জন্য আসক্তি আসে, তো এই সময় দেখবেন ওই ছেলেটা আর মেয়েটা বাপ চিনে না, মা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, কাউরি চিনে না। কথা ঠিক আছে না ভাই? এটাকে বলে আসক্তি। তো ছেলে মেয়েদের এই কঠিন আসক্তিতে এ সময় বাবা মাকে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে হয়, মুশকিল আছে। দেখবেন কোনোটা আত্মহত্যা করে, কোনোটা গাড়ির নিচে পড়তে যায়, কোনোটা মোটর সাইকেলের নিচে পড়ে, কোনোটা কচু গাছের লোকে গলায় দড়ি দিতে যায়। বুঝছেন নাই? ফিরিতে তো কাঁঠালের আটা, এটা সহজে ছুটে না, এটা লাগে সর্ষের তেল মাখাইতে হয়। বুঝতে পারছেন? তো যেই বাবা মা সরিষার তেল দিয়ে এটা ছড়াইতে পারে সে হলো বুদ্ধিমান বাবা মা। তো ছেলেমেয়েরা হারাম কাজ, পৈশাচিক কাজ, পিচাসী কাজ, এই আসক্তি,
এই আসক্তি আনে দুনিয়ার এক সাধারণ লোভনীয় প্রীতির কারণে। আর ওলিরা আল্লাহর সাথে প্রীতি করতেন এই শেষ রাতে। একসাথে বলবেন না মারহাবা। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ কষ্ট হচ্ছে আপনাদের? রাত কিন্তু শেষ। নাফিলাতাল লাক, নবী গো আমি আপনাদের বলছি আপনি তাহাজ্জুদ পড়েন, এটা আপনার জন্য আর নওয়াফিল অতিরিক্ত। অ্যাটেনশন, এই নওয়াফিল থেকে আপনাদেরকে একটা মাসালা শিখিয়ে দিয়েছে। একটু হাত উঁচা করেন তো দেখি ঘুমটম আসেনি আপনাদের। সবাই সবাই হয় না, হইছে না আওয়াজে মনে হইতেছে যে রাত 3টে। বুঝতে পারছি আমি, ক্লান্তি শরীর, একটু পরেই তারপর খাইবেন, অসুবিধা নেই ইনশাল্লাহ। আমি তো গিয়ে খাইয়েছি। লাঠি দিয়ে তো আমি ভয় পাইছি, বন্দুক নাকি আবার লাঠি দিয়ে বলছি নাকি বন্দুক টন্দুক নাকি। ঠিক আছে, লাঠি একটা দরকার আমার, লাঠি একটা সাথে রাখতে হবে। যেমন চোর ডাইট বাড়ছে, লাঠি লুটি থাকলেও মোটামুটি কিছুটা হইলেও ট্যাকেল দেওয়া যায়। দেখেন শোনেন, এই বুড়াডি আসিদের সুন্নিয়ত আছে। এই বুড়াডি কিচ্ছু বোঝে না, বুড়াডি বোঝে আমার রসুল। এত দলিল লাগতো না, আমরা নবীর শানে মিলাদ কিয়াম করবো, পছন্দ দলিল কর না চলে যা, দলিল ক্লিয়ার। কি কথা কর না কেন? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ আপনার জন্য নফল। আল্লাহর নবী বলেন উম্মত রে, তোমাদের ফরজ ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। ফরজ, ফরজ জোরে বলেন কোনটা? ফরজ। আরো জোরে বলেন কোনটা? কয় ওয়াক্ত নামাজ? একসাথে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ ফরজ করে দিয়েছেন, অবশ্যই পড়তেই হবে। কথা ঠিক আছে না? কোনো মাফ? একসাথে বলেন কোনো মাফ নাই। কেউ যদি বলে আমরা মারিফাত করি, নামাজ পড়ি না, জীবনে একবার নামাজ পড়লেই চলে, বুঝবেন এটা শয়তান। আসতে বলেন কেন? জোরে বলেন। আমার নবীর জীবনে এক ওয়াক্ত নামাজ কখনো কাজা হয়েছে? কোন সাহাবীর জীবনে হয়েছে? কোন অলির জীবনে পেয়েছেন? যে নামাজকে অস্বীকার করে সে তো মুসলমানই না। কি কথা কর না কেন? যে নামাজকে অস্বীকার করে সে মুসলিম না। আমার মাথায় পাগড়ি দেখতেছেন, পাগড়ি আপনি মাথায় দেন না সেটা ভিন্ন, কিন্তু যদি বলেন যে আল্লাহর নবীর জীবনে কোনো পাগড়ি নেই, তাহলে আপনি আর মুসলমান নাই। মুখে দাড়ি দেখতেছেন, রাখেন না, সেটা ভিন্ন মাসালা। যদি বলেন ইসলামে কোনো দাড়ি আমি বিশ্বাস করি না, তাহলে আপনি আর মুসলমান নাই। আপনি রসুলের একটা সুন্নতকে অস্বীকার করা মানে রসুলকে অস্বীকার করা। কথা ঠিক আছে না ভাই? নবী মানলে সর্বগুণে মানতে হবে, সর্বগুণে। জোরে বলেন কি গুণে? লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আচ্ছা, কাদিয়ানীদের সাথে আমাদের ঝগড়া কিসের? এরাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। হেরাও কোরআন মানে, আমরাও মানি। হেরাও কাবা মানে, আমরাও মানি। হেরাও আল্লাহ মানে, আমরাও মানি। হেরাও আখেরাত মানে, আমরাও মানি। এরাও কবর মানে, আমরাও মানি। এরাও সব নবী মানে, আমরাও মানি।
তারা বলে আমরা সব নবী মানি, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী মানি, কিন্তু তিনি শেষ নবী না। এখন আপনি বলেন কাদিয়ানীদের সাথে আমাদের আত্মীয়তা করা যাবে না? কেন করা যাবে না? সে রসুল মানে নাই। কি মানে নাই? নবীর একটা গুণ অস্বীকার করা মানেই রসুল অমান্য করা। কথা ঠিক কিনা? নবী মানলে সব গুণে মানতে হবে। কয় গুণ? একসাথে বলেন, কয় গুণ? আমাদের দেশে আরেক দল আছে, আমিন। বিশ্বাস করেন হেরা যে আমার বিরাট ভক্ত, মিডিয়া তো মানুষ শুনবে। সেদিন আমি সিরাজগঞ্জ রোডে দাঁড়ায় রয়েছি, এক শায়েক আমার পিছনতে দেখে দৌড়াইছে, ধরছে, ফরিদি সাহেব শায়েক আপনি? আমি দেখি ঘাড়ে আপনি হে দিলেন আমিন। আমি বলছি কই যাবেন? মাহফিল আছে নাটোর সিংড়া। তা আপনি? রংপুর মাহফিল আছে। আপনার আলোচনা শুনি খুব মজা লাগে। আমি চিন্তা করি বাপরে বাপ, হ্যাঁ তারা আমার ওয়াজ হনে তাইলে বোঝা গেল, তাহলে মুসল্লি হওয়া গেছে। তাই বললো যে তাহলে এক কাপ চা খান। কয় না, সময় কম, বাসে উঠতে হবে। তাই আমি টিকিট করে দিই। কেন? শুকরান, আপনার ব্যবহারে মুগ্ধ। যাক আলহামদুলিল্লাহ। তো খুব মনোযোগ দিন। তাদের সাথে কিন্তু আমাদের দূরত্ব আমিন নিয়ে না। আপনি যদি হেরেমে যান, হারামাইন শরীফাইনে দেখবেন সব ইমামরা, মুসল্লিরা আমিন বলতেছে। শাফি মাযহাবে আমিন জোরে বলা জায়েজ, হানাফি মাযহাবে আমিন আস্তে বলা সুন্নাত। তাদের সাথে আমাদের আমিন জোরে আর আস্তে নিয়ে তফাৎ না, তাদের সাথে দূরত্ব। তারা বলে রসুলের আব্বা আম্মা কাফের। এই যারা সজাগ আছেন তারা জোরে বলে, আরো জোরে। আপনারা মানবেন? আপনার যদি জবাই করা হয় তাও মানবেন? আপনাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তাও বলবেন? বলা যাবে? বিশ্বাস করা যাবে? তাহলে তাদের সাথে আমাদের দূরত্ব হচ্ছে ইমান নিয়া। কথা কর না কেন? হিন্দুদের এই গমটম জীবের না, আমাদের দেশে হিন্দু আছে না, সনাতন, তাদের সাথে আত্মীয়তা কি আমাদের হয়? বিয়ে শাদী হয়? কেন হয় না? তারাও তো মানুষ, তারাও লাল শাক খায়, পুঁই শাক খায়, আমরাও খাই। তারা ব্যবসা করে, আমরা করি। তারাও ভাত খায়, আমরা খাই। তারা খিচুড়ি খায়, আমরা খাই। তো একই তো খাওয়া দাওয়া। তাহলে তফাৎ হলো তারা গরু খায় না শুয়োর খায়, আমরা গরু খাই শুয়োর খাই না। কি কথা ঠিক আছে না ভাই? কেন তাদের সাথে তফাৎ হলো? বিশ্বাসে। জোরে বলেন কিসে? বিশ্বাসে। বিশ্বাস কি? তারা বলে বৃষ্টির দেবতা আছে, পানির দেবতা আছে, খাবারের দেবতা আছে, এরপরে আপনার বিদ্যার দেবতা আছে, এই জন্য সরস্বতীর পূজা দেয়। এরপরে কল্যাণের জন্য লক্ষ্মীর পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, গণেশের পূজা দেয়, কালীর পূজা দেয়, মা দুর্গার পূজা দেয়। এরপরে আপনার কি বলে, আপনার ওই যে শিবের পূজা দেয়, তার মনসার পূজা দেয়, এরপর লোকনাথের পূজা দেয়। এরকম তাদের এই ভগবান হতে 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 33 কোটি ভগবান হয়েছে। আচ্ছা দিক গেলে 13টা নিলে 36টার দিকে, ওটা আমার বিষয় না, যদ্দূর পারে দিতে থাও। কি কথা ঠিক আছে না? তার ধর্ম হে পালন করুক, ওটা আমার বিষয় না। কিন্তু তাদের বিশ্বাস হলো 33 কোটি দেবতা। এখন পৃথিবীতে হিন্দু আছে কত? 120 কোটি। তাহলে 33 কোটি যদি দেবতা হয়, তাহলে বান্দা কয়জন করে ভাগে পাইল? 3 জন। কথা ঠিক আছে না? এটা তাদের বিশ্বাস। তাদের বিশ্বাসে দেবতা 33 কোটি, আমাদের বিশ্বাসে মালিক কয়জন? জোরে 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 একসাথে আঙ্গুল উল্লে কয়জন? বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোনো মালিক নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কখনো তোমাকে যদি ভুলি, কি ঘুমাকে না না, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর একটু শানিস রে, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি। বছরে আসতো দুইবার, কয়বার? খেজুর আসে কয়বার? ওনার খেজুর গাছে খেজুর আসতো দুইবার। সবার উটের বাচ্চা হতো একটা, ওনার হতো দুটা। সবার ছাগলের বাচ্চা যদি হইতো দুইটা, ওনার হইতো 4টা। সবার যদি 10 কেজি দুধ হতো, ওনার হতো 20 কেজি। আল্লাহ এত পরিমাণে দিতে 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 শত শত হাজার হাজার কোটি টাকার সম্পদ আল্লাহ দিলেন। আর সন্তান আল্লাহ দিতে 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 100 মতো সন্তান আল্লাহ দিলেন। যেমন সম্পদ তেমন সন্তান। কোরআন শরীফ 1 পারা রেখে ফজরের নামাজের পরে বাড়ি যাইতেন। বাড়ি যাইয়া সব সন্তান নাতিপুতি যারা আছে সবাইরে ডাকিয়া সামনে বসিয়া বাকি 1 পারা কোরআনের তেলাওয়াত করে খাদিমুর রাসূল সবাইকে নিয়ে আল্লাহর দরবারে জামাতের সাথে দোয়া করতেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে বলতেন, আমার সাথীরা, আমার সন্তান নাতিনাত কররা, তোমরা শুনে রাখো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন, তুই জিমেস কে? জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে। হ্যাঁ ঠিক আছে। দাদা লাঠি তো রাত 4টে বাজে, লাঠি ছাড়া সজাগ হইতো না দাদা। আপনার মতো মুসলমান হলে তো কাজ হয়েছিল। বাপরে বাপরে, বুড়ার বুড়া কখনো চাই এমনি বইরিস। আচ্ছা কন তো, আল্লাহ ওনারা যদি জান্নাতে না দেয় তো দিব কারে? আল্লাহর দয়া যদি ওনাদের উপরে না আসে তো কার উপরে আসবে? কথা ঠিক আছে না ভাই? এটা কথা কিন্তু বুঝতে হবে। দয়া কার? দয়া সৃষ্টি করছে কে? তো যে সৃষ্টি করছে তার তো দয়া বেশি। খালি বেশি না, মায়ের চাইতে 99 গুণ বেশি। আল্লাহ, এক মহিলার বাচ্চা মেলার ভিতরে হারাই গেছে। তো বাণিজ্য মেলা, আগে আরবে বড় বড় মেলা বসতো। তো মদিনাতে এরকম একটা মেলা বসছে, অনেক বড় মেলা। বিদেশ থেকে পণ্য সামগ্রী, খাবার দাবার, এটা সেটা বহুত কিছু নিয়ে মদিনায় মেলা বসছে। তো মানুষেরা এই মেলায় মাল সামানা কিনতে যায়, একজনের মহিলার বাচ্চা মেলায় হারাই গেছে। হাই হাই হাই, মেলায় হারাই গেলে কি আর খুঁজে পাওয়া যায়? এত বড় মেলা, লক্ষ লক্ষ মানুষ। তো অনেক খোঁজাখুঁজি করার পরে মহিলা তার বাচ্চা খুঁজে পেয়েছে।
বাচ্চা খুঁজে পাওয়ার পরে মহিলা বাচ্চাটাকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। নবী বললেন, সাহাবীরা রে, এই মহিলা কেন কান্না করে? ইয়া রাসূলুল্লাহ, তার বাচ্চা হারিয়ে গিয়েছিল। এই বাচ্চা খুঁজে পাওয়ার পরে এই মহিলা খুশির আতিশয্যে কান্না করে। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা দেখতেছো একটা মা সন্তান হারিয়ে যাওয়ার পরে খুঁজে পাওয়ার পরে মা সন্তান পাওয়ার আনন্দে খুশির আতিশয্যে মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। সাহাবীরা রে, আমার বা আল্লাহর বান্দারা যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও, আমার আল্লাহ ওই মায়ের চাইতে 99 গুণ দয়া। আল্লাহ দয়াটাকে 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ নিজের কাছে রাখলেন, আর একটা ভাগ দয়া আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করে দিলেন। তামাম সৃষ্টির মধ্যে বন্টন করে দেওয়ার কারণে দেখবেন মুরগি শিয়ালের সাথে মারামারি করে তার বাচ্চা বাঁচানোর জন্য। কথা কোন ঠিক কিনা? মহিষ বাঘের সাথে মারামারি করে তার বাচ্চা বাঁচানোর জন্য। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, একটা মা সন্তান খুশি পাওয়ার কারণে খুশির আতিশয্যে চোখের পানি ফেলে দেয়, তার চাইতে 99 গুণ দয়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। যখন আল্লাহর বান্দা ক্ষমা চায়, ইয়া রাব আপনি আমারে মাফ করে দেন, সাথে সাথে আমার আল্লাহ রহমতের কোলে টান দিয়া আমার বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে 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 জোরে, না না না, দুর্বল লাগতেছে, বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, জিম দিলে একবারে গুলি করবো কিন্তু। ঘুম না এসে কি করবো? কারণ তো সারা রাতে পোলাপান গুলো বসে রয়েছে। এখন তাহাজ্জুদ পার হয়ে যেতেছে, ফজরের আজান দিবে, এই সময় আপনার ওয়াজ শুনতেছেন, এটা তো আমার কপাল বালা। একসাথে কোন আল্লাহু আকবার। মহিলার আরো বেশি, ডাবল আছে না? পুরুষের চাইতে ডাবল বেডিরা বই রয়েছে, ওয়াজ শুনতেছে। মা বোনেরা গো, এটা দেখেন কিন্তু বিপদ। হেগার কোনো যাই যাবেলে নাই, বিড়ি খাওয়ার ধান্দা নাই, হেরা দুঃখে ফা নাই না, চুপচাপ বই বই ওয়াজ শোনে। এদিক দিয়ে মহিলারা ভালো, বিড়ির চিন্তা নাই। আর আমরা দেশে সুখ টান দুঃখ টান, দু একটা টান টন দিলে শরীর হিট হয় না। কি কথা বল লেখা, ওই দোকানে বই টানবো, টানলে শরীরে হিট হইব। আমি এক বাথরুমে ঢুকছি, খালি বিড়ির গন্ধ। কারণ বাথরুম করে এসে কেয়ারটেকারে 10 টাকা দিয়ে বললাম, বেড়া ভিতরে বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল হাতে বই বই বিড়ি টানছে। খেয়ারে বিড়ি টানার জায়গা বহু জায়গা আছে, দোকান আছে, ফাট আছে, রাস্তাঘাট আছে, কত জায়গা আছে, হেনে বিড়ি খাইতে রে বাথরুমে কে? হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বিড়ি টানলে উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়, উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়। আল্লাহ কয় তুই বিড়ি ধরা লাগবে না, বিড়ি তোমারে ধরে ফেলছে। কি কথা কর না কে? হ্যাঁ তোরে বিড়ি ধরে ফেলছে, বিড়ি হ্যাঁ বিড়ি ধরে নাই, বিড়ি হেরে ধরছে। বিড়ি কয় চাচা কই যাইবা তুমি, আসো তোমার সিস্টেম করে দিতেছি, দাঁড়াও। বুঝতে পারছেন? খুব মারাত্মক। তো মহিলার এই দিক দিয়ে পালা, এর কোনো চিন্তা ভাবনা নেই। যাক আলহামদুলিল্লাহ, আমরা মহিলারা মাহফিলে আসলে ভালো, তাদের শোনার দরকার। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, গলা ছেড়ে দেন। আমি যদি বাকি 2টা মাহফিল 4.5 ঘন্টা চিল্লে এসেও এরপরও আপনাদের এখানে যদি চিল্লাইতে পারি, তাহলে আপনারা পারবেন না কে? একসাথে ধরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওয়াজ কোথায় রাখছিলাম? আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? মাফ করবে কে? সাবো কার কাছে? এখানেও বেদাতের ট্যাগ মারছে, আর নওয়াফেল। বান্দা যদি আল্লাহর কাছে না চায় তো সাবে কার কাছে? ভগবানের কাছে। কথা বুঝেন নাই? আমরা যদি আল্লাহর কাছে না চাই তো সাবো কার কাছে?
যারা আজকে দোয়াটাকে বন্ধ করে দিতে চায়, আমি মনে করি সব কয়টা শয়তানের এজেন্টটা বাস্তবায়নের জন্য আইছে। কথা কন না কেন? কারণ দোয়া চলবে, আসতে বলেন, দোয়া চলবে। কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে? বাড়িতে এই আল্লাহর কোরআন, জোরে বলেন এটা কার কোরআন? এই জবানের কার কালাম? এটা যদি মুসলমানের ঘরে তেলাওয়াত না হয় তো কার ঘরে হবে? হিন্দুর ঘরে হবে? তো মুসলমানের ঘরেই হবে। দোয়া যদি মুসলমানের মসজিদে না হয় তো হিন্দুর মন্দিরে হবে? দোয়া মসজিদেই হবে। এই কথা কর না কেন, ঠিক কি না? যারা বন্ধ করতে চায় সব শয়তানের দালাল। এই ঘুমাই কিরা? না না না, এটা কি কাঠ না কিনতে লুয়া? গম দেওয়া যাবে না, জিম দেওয়া যাবে না, রাত বেশি মাসালা শুনতে। আর নওয়াফিল, যারা বলেন অতিরিক্ত, এগুলো কি ইবাদত? অতিরিক্ত ইবাদত। এই অতিরিক্ত ইবাদত যখন বান্দা করে তখন আল্লাহর সাথে বান্দার নৈকট্য বাড়তে থাকে। একসাথে বলবেন না মারহাবা। খাদিমুর রাসূল হযরত আনাস কোরআন শরীফ খতম দিয়ে সবাইকে নিয়ে দোয়া করে বলতেন, আমার সন্তানরা আমি মাসুক নবীর জবান থেকে শুনছি, কোরআন খতমের পরে যে দোয়া হয় এই দোয়া রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এই জন্য তিনি তেনার সন্তান নিয়ে জামাতের সাথে দোয়া করতেন। অতএব আমরাও সুন্নিরাও জামাতের সাথে দোয়া করি। অতএব ঘরের ভিতরেও কোরআন তেলাওয়াত করে মিলাদ মাহফিল জিকির করে দোয়া করার দরকার। কথা কন না কেন? আচ্ছা আমার দিকে তাকান, ঘুম দিন না, দেখা যায় এই আমার হাতে কি? শোনেন শোনেন, আমার হাতে কি? আল্লাহর কালাম। আল্লাহর কালাম এটা সারা রাত্র তেলাওয়াত করতেন খাদেমুর রাসূল। এক পারা রেখে দিয়ে বাড়ি চলে যাইতেন। উনি কি মসজিদে বসে দোয়া করতে পারতেন না? তো উনি সন্তানাদি নিয়ে সব নিয়ে বাকি তেলাওয়াত করে দোয়া কেন করলেন? এজন্যই করলেন যে বাড়িরে কবর বানায়ও না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমার ঘরকে কবর বানায়ও না। অনেকে ঘরে কবর বানায় ফেলছে, সারা 10 বছরও ঘরের ভিতরে একটু দোয়া হয় না। কি কথা কন না কেন? আর কেউ যদি বাড়িতে একটু দোয়া মাহফিল করে, মিলাদ মাহফিল করে, তাকে বেদাত, বেদাতি 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 বেদাতি। এটা বেদাতের ফতোয়ার গোষ্ঠী গিলাই। এই কথা কন না কেন? ঘরের ভিতরে আল্লাহর জিকিরের মাহফিল দিতে হবে। সেই মুসলমান, কথা কন না কেন, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি করে, মসজিদে জুতা চুরি করে, মসজিদের টিয়া চুরি করে। কয়েকদিন আগে এক মৌলবী মসজিদের ভিতরে অকাম করিয়া লাইছে। কি কথা কন না কে? হিল্লা বিয়ের নাম দিয়ে মসজিদ কমিটির উচিত ছিল ওর মসজিদের সামনে বাইন দিয়ে কায়দা মতো জুতা দিয়ে বাইরে ওর বাটাম চালান করে দেওয়া। এই কথা কন না কেন? শতান কোথাকার, আলেমদের কলঙ্ক করে ফেলছে একবার। কথা কন না কেন? জোরে বলেন। একটু লাড়াছাড়া দিন, রাত শেষ তো এই জন্য লাড়াছাড়া না দিলি তো জিভ এসে যাবে। জিভ আসলে আমি ওয়াজ করবো কার সামনে? ছাতা হুদে ঘুমায় ঘুমা, তা তার লাভ হলো না। গেছে গা, আরো যাইব একটু পরে, আজান হয়ে যাইব ইনশাআল্লাহ, চিন্তা নেই। হাজিরিন, ইসলামের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ জালালিহা বলেন, আক্তা লিসানাক, আমি যদি তোর জিভ কেটে ফেলতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিভ কেন কাটতে চাইলো? সে রাসূলের আব্বা আম্মাকে কাফের বলছে। ইসলামের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বলতেছে, এই গভর্নর, আক্তা লিসানাক, তোর জিভ যদি কেটে ফেলতাম এখন। আক্তা ইয়াদাক, তোর হাত যদি কেটে ফেলতাম এখন। তোর কত বড় দুঃসাহস, তুই আমার রাসূলের আব্বা আম্মাকে কাফের বলতেছিস। দূর হ না ফরমান, মুসলমানদের গভর্নর পদে তোকে রাখাই যাবে না, বেরো। গভর্নর পদে রাখাই যাবে না, না ফরমান, বেরে যা। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমানের বেলায় তারা কত কঠিন ছিল। কি কথা কন না কা? ইমানের বেলায় কঠিন ছিল। আমাদেরকে ইমানের বেলায় শক্ত থাকতে হবে। কথা কন না কা, ঠিক কিনা?
হাসান ভাই, নামেও হাসান, কামেও হাসান। খুব মনোযোগ দিয়ে হযরত ওমর ইবনে আব্দুল আজিজের আকীদা কেমন, আমাদের আকীদাও তেমন। কথা ঠিক আছে না বন্ধু? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওই মহিলা এই রাতের আধারে ওই খানকার এক কোণায় বসে আছে, আর পুরুষ নামাজে দাঁড়ায় গেল। নামাজ, ও মা বোনেরা, নামাজ পড়েন গো বোন, ভালো করে শুনে যান। নামাজ পড়েন, নামাজ নামাজ। নামাজের কথা তো মনে থাকে না, খালি লটপটি আর চটপটি, ফুসকা হাউ। বিদেশ থেকে টাকা আসার পরে আর দেরি করে না, ভৈরব মার্কেটে কখন ভুরুত করে দৌড় মারবে চিন্তা থাকে, পাখির মতো খালি উড়িয়া উড়িয়া যায়। সিয়াত ফয়েজকে এলে হুজুরের তো এই ওয়াজ না, হুজুর দিয়ে মিষ্টি মিষ্টি ওয়াজ করে, এটা দিয়ে আপনার বিরুদ্ধে ওয়াজ লাগাইছি। মা বোনেরা শুনিয়া যান, এই মহিলা রাত্রিবেলা যখন ওই পুরুষটা নামাজে, তখন ওই পতিতা নারীটা অঙ্গভঙ্গি দিয়ে অর্ধউলঙ্গ হয়ে পুরুষের সামনে দাঁড়িয়ে গেল। বুঝতে পারতেছেন যুবক নামাজে, নামাজের সামনে পাশেই সুন্দরী নারী অর্ধউলঙ্গ হয়ে দাঁড়িয়ে গেছে সেজে গুজে। যা কখনো উনি কল্পনা করে নাই তাই হয়ে গেল আজকে। কিন্তু চিন্তা হলো, এত রাতের আধারে নিজ খানকার ভিতরে নির্জনে একটা সুন্দরী মেয়ের সামনে কোন যুবক এই সময় নিজেকে ধৈর্য ধারণ করতে পারে? আল্লাহর নবী বললেন, এই সময় যদি কোনো যুবক নিজেকে ধৈর্য ধরতে পারে, রাসূল বললেন আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে কিয়ামতের ময়দানে তার জায়গার ব্যবস্থা করে দিবে, যখন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি কি লাডি দিছি তো জান 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 ওজু সেরে আসুন। হ্যাঁ হ্যাঁ, একজন লয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওজু করে আয় পড়েন, আয় পড়েন, আয় পড়েন। ওজু লাগবো? হ্যাঁ শক্ত আছে, যে তাকবীর দিছি। আয় সর্বনাশ, আপনার 82? এতে এক বুড়া আর এক বুড়া, বাপরে বাপ, সব বুড়ার দলে। হ্যাঁ তাই নি? এটা ভাবিলি অসুবিধা নাই, আমরা সব ভাই ভাই, অসুবিধা নাই। কোন মার্কাজ? এই যে তবলিগের এই মার্কাজে তো অসুবিধা নাই, দূর আমরা জাতি ভাই, এক ভাই। কি কথা কর না কেন? আমরা এখানে মাহফিলে এসে আমরা ভাই তো, কি কথা কর না কেন? সব আমরা সুন্নি হব, কি কথা কর না কেন? 82, দাদার বয়স 82। বাপরে বাপ, এখনো তবলিগে যান। কয় চিল্লে দিছে দাদা? চিল্লে কয়টা? 3 চিল্লে 3 বার। বাপরে বাপ, কোন জায়গায় দিছেন চিল্লে? এই যে মারামারির কোন দলে আপনি? বালা কম করছে, বোনের মানুষ তো চালাক, চিন্তা করছে কোন দলে যায় ফিটে ঢুকাবো, দরকার না আমি চুপচাপ বয়ে থাকি। তো ঠিক আছে, থাক, অসুবিধা নেই। না বালা কাজ করলি বালা, ঠিক আছে। আমার দাদু লোক ভালো, আলহামদুলিল্লাহ, মন ফ্রেশ বিধায় এখানে এসে বসে রয়েছে। কথা কন না কে? ঠিক আছে না ভাই? আমাদের এরকম লোক দরকার, মন ফ্রেশ লোক, ফ্রেশ লোক দেখা আল্লাহর বেহেশতের বাগানে আমরা এখানে মজলিসে বসে রয়েছি। কথা কন না কে? ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আমরা মিলাদ পড়ছি, আমার দাদুই পড়ছে না, একই বয়েছিল না? তাহলে দেখেন তো মনটা সুন্দর। আমি আমার মসজিদে ওরকম সবাই তবলিগ যারা করে তারাও মিলাদ পড়ে, যারা করে না তারাও পড়ে।
আমার সাথে আমার মসজিদে সবাই মিলাদ পড়ে, কোনো নিষেধ নাই, কোনো বাধা নেই। যে তবলিগ করে হেউ করে, যে সাতপন্থী হেউ করে, যে জুবাইরপন্থী হেতাও মিলাদ পড়ে, সবাই পড়ে। আমার কাছে কোনো দ্বিমত নাই। কা হুজুর আপনি যেটা আমরাও হেঁটা, আমি কই আপনারা যেটা আমরাও হেঁটা, যার অসুবিধা নেই। না ঠিক আছে দাদু, মন ভালো, মন ভালো। আপনার মন সুন্দর হইলে আর কোনো ঝগড়া হইতো না, কথা কন না কেন? ঠিক আছে না ভাই? ঝগড়া হইতো না। নারে থাকবে, নারে রিসালাত। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এই মহিলা অঙ্গভঙ্গি দিয়ে যখন দাঁড়িয়ে গেল, এই যুবকটা তখন অনেক বড় পরীক্ষার মধ্যে পড়ে গেল। হায় হায়, সে চিন্তায় পড়ে গেল, এখন আমি কি করব? যদি জেনা করি সর্বনাশ, নামাজও কেমনে পড়ি? মহিলা অঙ্গভঙ্গি দেয়। যুবক তো রক্ত গরম টকবগে, ঠিক তখনই তার জেনার দিকে মন লিপ্সা চলে গেল। বারে বারে হৃদয়টা জেনার দিকে উদ্বুদ্ধ হয়। নামাজে দাঁড়ায় আসে, মনের সাথে জিহাদ করতেছে, অনেক বড় জিহাদ, জিহাদে আকবর। যারা বলেন জিহাদে আকবর, বড় জিহাদ চলতেছে। জিহাদ শুধু না, বড় জিহাদ। এটা হলো সবচেয়ে বড় জিহাদ, নিজের নফসের সাথে জিহাদ। আল্লাহ কেন বান্দাকে পছন্দ করে জানেন? এই যে রাত্রি গভীর পর্যন্ত আপনি বসে রয়েছেন না, আপনারে কি ইরফানিয়া দরবার শরীফ থেকে বাইন্ধে রাখা হয়েছে? আপনি চলে গেলে পারতেন না? তো চলে গেলে পারতেন, কিন্তু বসে রয়েছেন কেন? এটাই জিহাদ। কথা কন না কেন? এটা কার সাথে প্রেম? আল্লাহ এই দৃশ্যটা দেখার পরে যেই বসে রয়েছে, আল্লাহ তারই মাফ করে দিচ্ছে। না আমার কথা না তো, রাসূলের কথা। সাহাবা ইকরাম একদিন মজলিসে জিকির করতেছে, তো নবীজি জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, এ সাহাবীরা, সুনানুন নাসির হাদিস, এ সাহাবীরা তোমরা কি করো? বলে নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে ডাকতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। নবীজি বললেন কেন? বলে আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। নবী পাইয়া, কোরআন পাইয়া, দ্বীন পাইয়া আমরা মাহফিল সাজাই দিচ্ছি। একসাথে বলবেন না মারহাবা? আমাদের মিলাদুন নবীর মাহফিল নিয়ে অনেকেই মন খারাপ করে, বেদাতি সেদাতি এই সেই বাজে বাজে কথা বলে। তাদের বোঝা উচিত আমরা মাহফিল দেই নবী পাইয়া। মিলাদুন নবীর মাহফিল কি পাইয়া? জোরে বলেন, আমাদের মাহফিলটা কি পাইয়া? সাহাবীরা মাহফিল দিছে কি পাইয়া? নবী পাইয়া। ও মান্না আলাইনা বিকা, আপনি নবী পাইয়া মাহফিল সাজাইছি। একসাথে বলেন আল্লাহু আকবার। তো আমরা মিলাদুন নবীর মাহফিল চলবে নি? জোরে বলেন, হাত উঁচু করে বলেন চলবে নি? হাত উঁচু করে চলবে নি? কারো বেদাতের ফতোয়া বন্ধ করা যাবে? গমটম গেছে নি? ঠিক আছে, ঠিক আছে, মন ভালো। শোনেন, আল্লাহ মানুষের চেহারা দেখেন, আল্লাহ মানুষের হৃদয় দেখে। কুটিলতা, জটিলতা, আক্রান্ত, অসুস্থ মন, যেটা গীবত করে, তহমত করে, আজারে বাজারে, এই হৃদয়টাকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ ফ্রেশ হৃদয়টাকে পছন্দ করে। বিকলবিন সালিম, বিশুদ্ধ আত্মাটাকে আল্লাহ পছন্দ করে। একসাথে বলবেন না মারহাবা? নবী আমার ডেকে বললেন, সাহাবীরা তোমরা কসম করো, তোমরা কি এই উদ্দেশ্যে বইছো নাকি আর কোনো উদ্দেশ্য আছে? সাহাবীরা বললেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, তোমাদেরকে সন্দেহ করি বিষয় এরকম না, কারণ তোমরা আমার ছাত্র, তোমাদেরকে সন্দেহ করার কিছু নাই। কিন্তু শোনো, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আমার কাছে এসেছে, ফাখিবিরিনি, আমার এসে খবর দিয়ে গেছে, তোমাদের এই মজলিসখানা দেখার পরে ইউবাহিমুকুমুল মালায়েকা, আমার আল্লাহ তোমাদের মজলিসখানা দেখার পরে সমস্ত ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে, অহংকার করতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
তাহলে আমাদের আজকের এই মজলিস, এই তাহাজ্জুদের রক্ত ফজরের আগে আমরা এখানে বসে রয়েছি, আমাদের এই দৃশ্যখানা দেখার পরে অহংকার করে কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদেরকে শুধু অহংকার করে না, আমাদের জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিছে। আল্লাহর ফয়সালা, আমার কথা না, আল্লাহর ওয়াদা। আর আল্লাহ বলছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আমার ওয়াদার কোনো খেলাফ হবে না, আমি যেটা ওয়াদা করছি সেটা করেই ফেলছি। তাহলে আমরা পাস। জোরে বলেন আমরা কি? আমরা পাস। এই মাহফিলে বসে আমরা পাস, পাস, আমরা পাস। মুসলমান খুব মনোযোগ দিয়ে, আমরা এই মাহফিলে বসার কারণে আমরা পাস, আমরা পাস। আমরা এখানে বসে গেলাম, আল্লাহ আমরারে পাস করে দিলেন। ওই যুবকটা নিজের নফসের সাথে জিহাদ করতে লাগলেন, কঠিন জিহাদ। তিনি কি জেনা করবে নাকি নামাজ পড়বে, কিন্তু বারবার নফস তাকে জেনার দিকে নিয়ে যায়। তখন এই যুবক ডাক দিয়ে বলল, নফস রে, তুই আমাকে বারবার জেনার দিকে নিয়ে যাচ্ছিস, আজকে তোকে সারা যাবে না। নফস রে, আল্লাহর জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে পুড়ে দেখ কেমন মজা। এই কথা বলে তার একটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিল। আগুন জ্বলে আঙ্গুল পুড়তে লাগলো, পুড়তে লাগলো। একটা আঙ্গুল পুড়ে যাওয়ার পরে আবার নামাজে দাঁড়ায় গেল, আবার মেয়েটা অঙ্গভঙ্গি দেয়, আবার মনটা জেনার দিকে ঘুরে যায়, আবার আর একটা আঙ্গুল পোড়ায় ফেললো, আবার পোড়াইয়া আবার নামাজে দাঁড়ায়, মহিলাটা আবার অঙ্গভঙ্গি দেয়, আবার এই যুবকটা আর একটা আঙ্গুল পোড়ায় দিল, আর একটা আঙ্গুল পোড়াইয়া আবার নামাজে দাঁড়ায়, তখন ওই মহিলা অঙ্গভঙ্গি দেয়। যুবক না, খালি মন জেনার দিকে বারবার চলে যাচ্ছে, আবার আঙ্গুল পোড়াচ্ছে। এইভাবে সারা রাত্র ভরে ওই যুবকটা 10টা আঙ্গুল পোড়ায় ফেললো। হাতের 10টা আঙ্গুল পোড়ানোর পরে আমার আল্লাহ তাকে হেফাজত করার জন্য মহিলা ইন্তেকাল করলো, মহিলা মারা গেল। আল্লাহ স্টক করায় মহিলাকে ওই খানকার ভিতরেই মরে গেল। এখন ওই যে বখাইটের লোকগুলি মহিলারে পাঠাইছিল, এরা তো খোঁজে খোঁজে রয়েছে, দেখি কি করে আজকে। তো হেরা সকালবেলা এসে দেখে মহিলা ডেড বডি। তো রাজার সৈন্যদেরকে ধরে এনে বলতেছে, দেখো এই পুরুষ রাত্রিবেলায় খানকার ভিতরে মহিলাকে দর্শন করছে এবং হত্যা করছে। পড়ে গেল না আর এক বিপদে। এক বিপদ থেকে আল্লাহ বাঁচানোর পরে আর এক বিপদে পড়ে গেল। এই বিপদে পড়ার পরে আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে উনি ওনার কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, এই মহিলা, এই পুরুষটা আল্লাহর ওলি আবার বিপদে পড়ে গেল। রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, মুর্দা লাশটা নিয়ে গেল। লাশ সামনে নিয়ে রাজা বসে গেলেন বিচার করার জন্য। লোকেরা, ওই বকেটে লোকজন বলতেছে এবং সৈন্যরাও বলল, হ্যাঁ, তার ডেড বডিটা তার খুজরা থেকে, খানকা থেকে নিয়ে আসছি। অবশ্যই এই পুরুষই মহিলাকে হত্যা করেছে অথবা তাকে ধর্ষণ করেছে। কি বিপদ না, মুসিবত! হাই হাই হাই। এখন তো কি করা যাবে? রাজা ডাক দিয়ে বলল, যুবক, তুমি কি হত্যা করছো, জেনা করছো, দর্শন করেছ? তখন যুবক ডাক দিয়ে বলল, আল্লাহর কসম করে বলি, আমি তাকে চিনিও না, তাকে দর্শনও করি নাই, তাকে হত্যা করি নাই। আমার খানকায় এমনি মারা গেছে। সে আসছিল আমার সাথে জেনা করার জন্য, কিন্তু আল্লাহ আমারে হেফাজত করেছে। তখন রাজা ডাক দিয়ে বলল, না, তোমার এই কথাই তো কোনো প্রমাণ নাই। তুমি হত্যা করেছ, তোমার খানকায় যেহেতু হত্যা সংঘটিত হয়েছে, অতএব আজকে তুমি দোষী, তুমি দোষ। এ যুবক, তুমি হত্যা করো নাই, কোনো প্রমাণ তোমার কাছে আসেনি। যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা, আমার কাছে তো কোনো প্রমাণ সাবমিট করার মতো কিছু নাই। তো বাচ্চা বলল, যুবক, আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু প্রমাণ না থাকার কারণে আমরা বিচারকরা প্রমাণ চাই। যেহেতু তোমার কাছে প্রমাণ নাই, অতএব আমাদের আর কিছুই করার নাই, তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তখন এই যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা, মৃত্যুদণ্ড তো দিবেন, আমার তাতেও আপত্তি নেই, কিন্তু আমাকে কি একটু সময় দিবেন? বলে, কি করতে চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই। আরো জোরে 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 জোরে। কার সাথে কথা কবে? আল্লাহর সাথে। কি করে?
নামাজ পড়ে। জোরে বলেন কি করে? আমরাও নামাজের পরে কার সাথে কথা বলি? জোরে বলেন না। এটা বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করার ধান্দা করছে সব কটে সিটার। কথা কর না, ঠিক কিনা? যার অজু নাই অজু করে আসে। শেষ রাত তো ঝিমঝুম আইতে পারে, কিছু করার নাই। আমরা তো মানব, দুর্বল, একমাত্র আল্লাহরই গুণ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। একমাত্র আমার রব, আমার আল্লাহ বলেন আমার কোনো দুর্বলতা নাই, আমার কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, শুরু নাই শেষ নাই, জন্ম নাই মৃত্যু নাই। আমি জন্ম দেই না, জন্ম নেই না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার এই যুবক বলল, বাচ্চা আমি 2 রাকাত নামাজ পড়বো, নামাজ পড়ে আমি মালিকের সাথে কথা বলবো। এবার ওই যুবক নামাজে দাঁড়ায় গেল। নামাজ পড়া শেষে রব্বে কারিমের দরবারে হাত বাড়াইল। আল্লাহ কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কি না জিকির আপনারা করবেন? এই তো সময় নেই আমার যাইতে হইব, কাজ আছে। তো খুব মনোযোগ দেন, কালকে সাতপুর মাহফিল 2টি, তো মনোযোগ দেন। যে কথা বলছিলাম, আল্লাহ বললেন, হে ইমানদার, তোমরা আমি আল্লাহ সাহায্য নাও সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? কঠিন মুসিবতে পড়ে গেছেন, মুসিবত যায় না, সালাতে দাঁড়িয়ে যাবেন। নামাজ শেষ করে রব্বে করিমের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। একবারে গ্যারান্টি যুক্ত আমল। আমি নিজেও আমল করে বহুত উপকার পেয়েছি। আমার কয়েকদিন আগে একবারে ঘিরে ফেলছিল সাতক্ষীরার থেকে, এড়িয়ে ফেলবে ওরা। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গেলাম, ইয়া রাব্বি সাহায্য করি আপনি। দেখলাম ক্লিয়ার হয়ে গেছে আধা ঘন্টার ভিতরে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, যুবক নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে রব্বে কারিমের দরবারে হাত বাড়ায় দিলেন। হাত বাড়ি দেওয়ার পরে যুবক ডাক দেখে, ইয়া রব, আপনি জানেন আমি জিনা করি নাই, আমি হত্যা করি নাই। আল্লাহ, আমি এটাও জানি গো মাবুদ, যে কাজ আমি করি নাই সেই অন্যায়ের শাস্তি তুমি আমাকে দেবা না। আল্লাহ, আমি জানি এই শাস্তির উপযুক্ত আমি না, কিন্তু বাচ্চা আমাকে মৃত্যুদণ্ড দেবে। মৃত্যু নিয়ে আমার চিন্তা নাই, কারণ আজকে হলেও মারা যাব, কালকে হলেও মারা যাব। রব্বুল আলামিন, আমি একটা বিষয় ডরাইতেছি, ভয় পাচ্ছি। আল্লাহ, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি সারা দুনিয়ার আবেদ আলেমদের কলঙ্ক হয়ে যাব। আলেমরা, মানুষরা ভাববে আলেমরা ধর্ষণ করে এবং হত্যা করে, আবেদরা নারী ধর্ষণ করে এবং হত্যা করে। সারা দুনিয়াতে আমি কলঙ্কিত হয়ে যাব, আলেম আবেদরা কলঙ্কিত হয়ে যাবে, অলিরা আলেমরা কলঙ্কিত হয়ে যাবে। আল্লাহ, তুমি আলেম অলিদেরকে আমাদের কলঙ্ক বানাইও না। আল্লাহ, তুমি কোনো আলেম আবেদের কলঙ্ক আমারে বানাইও না। আল্লাহ, এই দোয়া করতে করতে টাস করে মহিলা জিন্দা হয়ে গেল। হয় না? হয় না? আরো জোরে জোরে বলেন, জোরে। টাস করে মহিলা জিন্দা হয়ে ডাক দেখে, রাজা, তুমি যাকে আজকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করতে চাও, এই যুবক আমার সাথে জিনা করে নাই, আমাকে হত্যা করে নাই। আমি তাকে জিনা করতে উদ্বুদ্ধ করতে গিয়েছিলাম, সে আমার সাথে জিনা করবে না বিদায় তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। রাজা, দেখো
আমার থেকে বাঁচানোর জন্য আমার রব আমাকে হত্যা করেছেন, আমি তার কর্তৃক হত্যা হই নাই। তুমি তার হাতের দিকে তাকাও, এই যুবক আল্লাহর ওলি নির্দোষ। এই কথা বলে মহিলা আবার মৃত্যু মুখে পতিত হলো। রাজা রাজসিংহাসন থেকে দৌড়ায় এসে হাতের মধ্যে তাকায়, দেখে সত্যি তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ানো। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা ঠিক কিনা? ওই জামানার ওলিদের ইজ্জত বাঁচানোর জন্য যদি আল্লাহ একটা মুর্দাকে যদি জিন্দা করতে পারে, এই জামানার ওলিদেরকে আমার আল্লাহ ইজ্জত বাঁচানোর জন্য 70 গুণ মর্যাদা দিয়া 70টা মুর্দাকেও আল্লাহ জিন্দা করতে পারে আল্লাহর ওলির ইজ্জত বাঁচানোর জন্য। কথা কন না কেন? বিশ্বাস আছে না? আমরা ইজ্জত কত গুণ, কত গুণ, কত গুণ? 70 গুণ। 70 গুণ আল্লাহ আমরা ইজ্জত দিছে। জমাতে এক ওয়াক্ত নামাজ পড়লে 27 গুণে বেশি সওয়াব। চিন্তা করেন তো। এই আপনারা জুমার নামাজ পড়েন না? আগামীকালকে জুমা, আগামীকালকে জুমা। ওই তো আজকে আইসে গেছে, আর বাদ আছে কি? আজকেই তো বৃহস্পতিবার, ফজরের রক্ত হলো যদি কোন কালকে তো হইব নি। আজান দিব দিব বা হইছে। আগামীকাল ফজর, আগামীকাল জুমা। সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। হ্যাঁ লাডি রে, এই যে লাডি আইছে, লাডি আইছে গো, লাডি চলে আইছে আমার। কো এই শীতের ভিতরে কি টিস্যু মিশু নাই? আছে, আসেনি আমার কাছে, আসেনি দিকলে। আরে কদ্দুর আছে না? আমার কাছে টিস্যু আছে। লন একটু লন না, টিস্যু লাগবে তার, টিস্যু কম সাইড করছি। আরে আছে টিস্যু পুরা দিয়ে আমার সে তো শক্ত, পুরা তো পুরাই। আল্লাহ আকবার, এই বুড়ার হওয়া যেত না রে। এই টাডি মরে গেলে কবরের ভিতরে আল্লাহ এরকম শক্ত করে রাখবো, থাক। আল্লাহ 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 হায়াতের মধ্যে হুরন্ত বরকত দিক, বলেন আমিন। তো খুব মনোযোগ দিন। আর কোন কথা যেন রাখছিলাম? মহিলা জিন্দা হয়ে গেল না? শোনেন, এখন আপনাদেরকে বলি, ওই জমানার ওলিদের থেকে আমাদেরকে আল্লাহ 70 গুণ মর্যাদা দিছে। এই যে কাল পরশুদিন জুমার কথা বলতেছি, কালকে জুমা। বাড়ি থেকে মসজিদে যাবেন, এখানে কেউ আছে যে তার মসজিদে যাইতে 200 কদম? এরকম কেউ আসেনি। বাড়ি থেকে মসজিদে যাইতে 200 পা লাগে, 200 কদম। এখানে কেউ আছে এরকম? হ্যাঁ, বেশি লাগেনি তো 200, আমি 200 ধরলাম আর কি। তো মনোযোগ দেন, আরো বেশিও আছে, 200 আছে, 300 আছে, 400 আছে, আছে না এরকম? আচ্ছা জান গে আর এক পাগল দেখতেছি রে। সব ওলি আল্লাহদের দরবারে সব এক পাগল এক জায়গায় জুটে না, সব পাগল এক জায়গায়। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলেন। প্রিয় নবী বললেন, যখন আজান হলো, আজান হওয়ার পরে জুমার নামাজ পড়ার জন্য বের হয়ে গেলেন। পায়ে হেঁটে হেঁটে খুব আদবের সাথে মসজিদে যে জুমার নামাজ পড়ার জন্য ইমাম সাহেবের কাছাকাছি চলে গেলেন। চুপচাপ বসলেন, কথাবার্তা নাই, আদবের সাথে বসলেন, খুতবা শুনলেন, জুমার নামাজ আদবের সাথে আদায় করলেন। আবার জুমার নামাজ পড়ে পায়ে হেঁটে, চুপচাপ পায়ে হেঁটে মসজিদে আদবের সাথে মসজিদ থেকে বের হয়ে চলে আসলেন। নবী বললেন, প্রত্যেক কদমে 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 1 বছর ইবাদত করলে যে নেকি হয়,
এক বছর রোজা রাখলে যেই নেকি হয়, প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছরের নেকি আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ লিখে দিবে। 200 কদম যদি যাইতে হয় আসতে লাগবে 200 কদম, 400 কদমে 400 বছরের নেকি আপনার আমল নামায় শুধু জুমার দিনে আমার আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে, এটা কি আমাদের গুণ না নবীর গুণ? আমরা যদি মুসা আলাইহিস সালামের উম্মত হইতাম তাহলে এই মর্যাদা পাইতাম না। এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা এই মর্যাদা দিছে। অথবা এই নবীরে তাজিম করতে গেলে অনেকে শরীরের ভিতর চুলকায়। কেন মন খারাপ করবে আপনার? আপনি সারা জিন্দেগিও যদি দাঁড়ায় তাজিম করেন তারপর নবীর মহান ইজ্জতের বেলায় হক আদায় হয় না। কথা কন না, ঠিক আছে না? তাও হক আদায় হয় না। ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে থুতু ফেলেন নাই, পায়খানা করেন নাই, জুতা পরেন নাই 1 সেকেন্ডের জন্য না। আমরা ওমরায় গেছি, হজে গেছি, মদিনাতে গেছি, 8 দিন 7 দিন 9 দিন 10 দিন থাকছি। আরে এই 10 দিনের ভিতর কতবার মদিনার সীমানায় থুতু ফেলছি তার হিসাব নাই। কিন্তু ইমাম মালিক 80 বছরের জীবনে মদিনার সীমানার ভিতরে একটা বারের জন্য থুতু নিক্ষেপ করেন নাই। আল্লাহর নবী খুশি হয়ে তার সাথে 80 বার দেখা দিচ্ছে। কোন বর্ণনা আছে 100 বার দেখা দিয়ে দিচ্ছে। এটা আদবের কারণে, তাজিমে রসুলের কারণে, এশকে রসুল। এগুলো দলিল দিয়ে হয় না। তো ওনাকে জিজ্ঞেস করলে ইমাম মালিক, আপনি মদিনার ভিতরে পায়খানা পেশাব করেন না, থুতু ফেলেন না, জুতা পরেন না, কারণ কি? ইমাম মালিক কোনো দলিল দেন নাই, না কোরআনের, না হাদিসের, না উসুলের, না শরীয়তের কোনো দলিল দেন নাই। উনি একটাই দলিল দিয়েছেন, ও আমার বান্দারা, আল্লাহর বান্দারা, তোমরা শোনো, যেই মাটির নিচে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে সেই মাটির উপরে আমি কি করে জুতা পরবো, কি করে পায়খানা পেশাব করব, কি করে আমার থুতু নিক্ষেপ করব? বলো, যেই মাটির ভিতরে শ্রেষ্ঠতম রসুল ঘুমিয়ে আছে। একসাথে বলা যাবে না মারহাবা? দলিলে না মহাব্বতে? জোরে বলেন, দলিলে না মহাব্বতে? অনেকে বলে আবেগ দিয়ে কি ধর্ম চলে? হ্যাঁ, আবেগ দিয়ে ধর্ম হয়, আবেগ ছাড়া ধর্ম হয় না। বলে কারণ কি? বলে দিয়ে যায়, শেষ কথা বাড়াবো না। আবেগ দিয়ে ধর্ম হয়। শোনেন, গসলুল মালায়েকা হযরত হানজালা, আমার দিকে তাকান, গসলুল মালায়েকা হযরত হানজালা উহুদে জিহাদে চলে গেছেন দলিলে না আবেগে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। আবেগে, দলিলে যায় নাই, আবেগে গেছে, আবেগে। উনি ইচ্ছা করলে 10 মিনিটে গোসল করেও যেতে পারতেন। উনি ইচ্ছা করলে আবার গোসল করে চিন্তা করতেন আমি বিনা গোসলে যাব, তো কোন দলিল আছে, কোরআনের কোন আয়াতে, কোন পৃষ্ঠায়, কোন সূরায়, কত নম্বর রুকুতে, কত নম্বর ফারায় আছে, একটু খুঁজে খুঁজে দেখি। উনি দলিল খুঁজে নাই, একটাই রসুলের মহব্বতে আবেগে উহুদে চলে গেছে। মালিক ইবনে সানানা রসুলের রক্ত পান করেছিলেন দলিলে না আবেগে। ওয়াসাল কারণী দাঁত ভেঙে ফেলেছিলেন দলিলে না আবেগে। হযরত উম্মে আইমান নবীর পেশাব পান করেছিলেন দলিলে না আবেগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার নিজের 5 বছরের একটা ছোট্ট মেয়েকে 50 ঊর্ধ্ব একজন রসুল আমার পেয়ারা মেহবুব নবীর সাথে বিয়ে দিলেন দলিলে না আবেগে। বারবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট্ট মেয়েটাকে বিয়ে করেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, সে তো ছোট মেয়ে, কি করে বিয়ে করব? ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনি আমার সাথে, আপনার সাথে আমি আত্মীয়তা করব, আপনার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পীড়া পিড়িতে বারবার রিকোয়েস্টের কারণে আল্লাহর নবী হযরত আম্মা জান আয়েশাকে বিয়ে করেছিলেন। একসাথে বলেন না আল্লাহু আকবার। এগুলো দলিলে হয় না, এটা আবেগে মহব্বতে হয়েছে। রসুলের কাজ মহব্বতেই হয়, দলিলে হয় না। আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াইলে আমরা আবেগেই দাঁড়াই, মহব্বতে দাঁড়াই। কথা কন না, ঠিক কিনা? আমরা এত দলিল লাগতো না, মহব্বতেই দাঁড়াই। প্রিয় উপস্থিতি, আসলে এই শেষ রাতে কথা বললে কণ্ঠের উপরে অনেক বড় চাপ আসে, এটা অনেক বড় প্যারা। শুধু ইরফানিয়া দরবারের সাথে জনাব বাদল ভাইয়ের সাথে আমার খুব একটা গভীর সম্পর্ক। গত বছরে এই আসতে যে কুয়াশার কারণে আর আসতে পারি না, এত পরিমাণে কুয়াশা গত বছরে ছিল, বাপরে বাপ। সে রওনা দিয়েছিলাম হোমনা থেকে, বের হইয়া আপনার ওই যে কি বলে
জায়গাটার নাম হচ্ছে মদনপুর। মদনপুর আসার পরে আর দেখি যে কুয়াশার সম্ভব না, রাত 3টে বেজে গেল। আমি বললাম যে ভাইজান এখন আর অসম্ভব, কারণ যে কুয়াশা এই পর্যন্ত গাড়ি টেনে আসতে আসতেই যান শেষ। আর কুয়াশায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আল্লাহর রাস্তায় মাফ করে দেন, এই বছর না আগামীতে আসবো। আজকে আল্লাহর মেহেরবানি কুয়াশা টুয়াশা হয়নি। কুয়াশা হলে বিপদ। শেষ রাতে ওয়াজ করলে কণ্ঠের উপরে বিরাট বড় চাপ আসে। এটা তো একটা বডি, একটা স্বাস্থ্য, এটা আল্লাহর দান। তা আমি আর কথা বলবো না। এত সময় আপনাদেরকে নিয়ে মূল্যবান কথা বলার চেষ্টা করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। প্রিয় ভাই, আমরা আল্লাহর দরবারে চলে যাব, সবাই একদিন কবরে চলে যাব। তা আল্লাহ আমাদেরকে ওই কবরে যাওয়ার আগে রসুলের গোলাম হয়ে যাওয়ার তৌফিক দিক। শোনেন, আমাদের 60 বছরের জীবনের 20 বছর চলে যায় ঘুমে, বাকি 20 বছর চলে যায় হেলায় হেলায়, ডোলায় ডোলায়, চার দোকানে খেলাধুলায়, হাসি তামাশায়, ঠাট্টা বিদ্রোহে, ঘোরাফেরায়। কথা ঠিক আছে না ভাই? আর বাকি 20 বছর, এই 20 বছরে কাজে কর্মে, সংসারে, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, এই সেই নানান কিচ্ছা কাহিনীতে চলে যায়। আমরা অল্প একটু সময় আল্লাহর ইবাদত করি, সামান্য। এই সামান্য সময় দিয়ে ইবাদত দিয়ে আল্লাহর বেহেশতের আশা করা যায় না। এই জন্য আমরা কিয়ামতের ময়দানে আমাদের রসুলের দরকার। কথা ঠিক আছে না ভাই? নবী ছাড়া উপায় নেই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। 1.5 ঘন্টা আপনাদের সামনে কথা বলতেছি। আমাদের জিন্দিগি এইভাবে চলে যাচ্ছে। শেষ রাত তাহাজ্জুদের সময় আমার পীর মুর্শিদ আমাদেরকে এই গজলটা শোনাইতেন। জিন্দেগি তোর, আমাদের দরবার শিবে আমার হুজুর কেবলা এই গজলটা আমাদেরকে শেষ রাত্রে শোনাইতেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। দোয়ার দরখাস্ত নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু।